ভিডিও শুরুতেই বলি, অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার কালকে রাত্রিরে করার কথা ছিল। একদম প্রিপেয়ার ছিলাম এই ভিডিওটাই করব বলে, বাট যেহেতু দালালের ইয়োগার একটা ভিডিও চলে আসে যেখানে কিছু কথা বলতেই লাগে, ওই আর্জেন্টে এই ভিডিওটা আমার আজ সেই সময় পাবলিশ করা হয়নি। তো যথারীতি সকাল থেকেও এতটাই ব্যস্ত ছিলাম, জাস্ট আমি ঘরে ঢুকলাম, আমার মনে হলো যে কোনো ভিডিও করার আগে, মানে আজকের যে কোনো টপিকে যাওয়ার আগে আমাকে কালকের এই টপিকটা নিয়ে দুটো কথা তোমাদের সামনে বলতে আসতেই হবে। আমি সমস্ত দল, এই দল ওই দল, মানে যারা কিনা অ্যাকচুয়ালি দল না, সাপোর্টার্স, যারা কিনা সন্দীপকে সাপোর্ট করছে, যারা কিনা গামলাকে সাপোর্ট করছে, দুটো সাপোর্টার্সদের উদ্দেশ্য করে প্লাস কিছু দল ক্রিয়েট হয়েছে যে গামলাকে কারা বেশি ভালোবাসে। ঠিক আছে, এটা ভালো করে মনে হয় সৌভিক বেশি ভালো বোঝে, সৌভিক ভালো করে জানে যে কোন দলে কোন কে কে সদস্য আর কোন সদস্যের লোকেরা কাকে কতটা ভালোবাসছে, মানে গামলাকে কে কতটা ভালোবাসছে সেটা নিয়ে একটা দল ক্রিয়েট করা হয়েছে, যেটা না আদার দেন সৌভিক কিন্তু ভালো করেই জানে, আর ওই এইগুলো বলেছে আর কি। তো যথারীতি এটা আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কালকে আমি একটা লাইভ দেখেছি। হ্যাঁ, আমার কাছে কিছু মেসেজ আসে যে রিম্পাদি একবার গিয়ে শোনো। আমি যথারীতি সেই মানুষটিকে আমি একদম 10 হাত ধরি, আমি কোনো কিছুর মধ্যেই তাকে ধরি না। বললাম না, মানে ওয়াইটিতে যে সে এক্সিস্ট করে আমি সেটাই মনে করি না। তো তার বিষয়ে আলাদা করে কোনো স্পেশাল আলোচনার তো কোনো প্রশ্নই আসছে না। এবার তোমরা বুঝে নাও কে যে রোজ দুপুরবেলায় লাইভে আসে। তো যথারীতি তার লাইভটা দেখলাম। তো তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তার লাইভটা দেখলাম। লাইভে তো প্রথম তো তোমরা কালকে যে দেখেছিলে যে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাচ্চা ফাইনালি মায়ের কাছে আসছে, সেখানে আমার দিদিভাইরা অনেক পরিমাণে ওয়ারিড হয়ে গেছিলো, চিন্তায় পড়ে গেছিলো যে এটা কি সত্যি যেরকম হচ্ছে। আমি বললাম না, অ্যাকচুয়ালি পুনরায় সেই আগের মতন বেশ কিছু মাস আগে যেমন বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে, বাচ্চা অন দ্য ওয়ে করে যে মানুষের মাথা চর্বিত চর্বণ করা হয়েছিল, আর মানুষের মনের মধ্যে এটা ঢোকানো হয়েছিল বা লোককে এটা বিশ্বাস করানো হয়েছিল যে অবশ্যই করে বাচ্চা মায়ের কাছে আসছে। ঠিক আছে, আমরা কিন্তু কোনো সময় আপত্তি জানাইনি বা আমরা অবজেকশন জানাইনি, যদিও বা বাচ্চা মায়ের কাছে থাকবে না বাচ্চা বাবার কাছে থাকবে বা মায়ের কাছে যাওয়া উচিত না এই রকম বলে আমরা কোনো রকম বিধান দিতে পারি না। ঠিক আছে, এটা সম্পূর্ণ আইনি প্রসেসে হচ্ছে একটা কাজ। কিন্তু কথাটা হচ্ছে আমরা নিজেদের মতামত রাখতে পারি। যেমন কিছু মানুষ মনে করে যে সন্দীপের কাছে বাচ্চা থাকা উচিত না, ওর মাকে দিয়ে দেওয়া উচিত, সেরকমই আমরা মনে করি বাচ্চাটা যেখানে আছে, যে পরিবেশে বড় হচ্ছে, তাকে সেখানে সুস্থভাবে বড় হতে দেওয়া হোক। হ্যাঁ, রইল পরে বাচ্চাকে তার মায়ের সাথে দেখা করতে দেওয়া না দেওয়ার কোনোদিনে আমরা বলতে পারি না যে বাচ্চা কখনো মা দেখতে পাবে না। মায়েরও অধিকার বাচ্চার ওপর পূর্ণ দমে রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে কোর্ট যেটা ডিসাইড করবে, আইন যেটা ডিসাইড করবে সেটার ওপরই ভিত্তি করে এগোবে। তো যাই হোক, এত কথার এটাই মুদ্রা কথা হচ্ছে যে সেই রকমই কালকের একটা লাইভটাতে আমি এটা একটা কথা শুনলাম যে বাচ্চা পুনরায় মায়ের কাছে যাচ্ছে, এরকম একটা রিউমার ছড়ানো হচ্ছে পাবলিকদের মধ্যে, আর পাবলিকদের একটা আশ্বাস দেওয়া হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ তোমরা নিশ্চিন্তে থাকো, এতদিন অপেক্ষা করেছো, অবশ্যই করে তোমরা আরও কিছুক্ষণ অপেক্ষা করো, বাচ্চা অবশ্যই করে মা পাবে। মানে এই যে একটা আশ্বাস, এবার ওই আশ্বাসটা কতটা বিশ্বাসযোগ্য, কতটা ফেক, কতটা নটাঙ্কি, সেটা তো আমরা এর আগের যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে তাতে বুঝতেই পেরেছি। বাচ্চার জামা কেনানো, মাকে দিয়ে বাচ্চার আংটি করানো, মাকে দিয়ে বাচ্চার খেলনা কেনানো, বাট বাচ্চা অন দ্য ওয়ে। মানে বাতকুল্লা থেকে হাসনাবাদ বাচ্চা যে কতক্ষণ ধরে জার্নি করছে তার কোনো কুল কিনারা নেই। এদিকে বাচ্চার কিন্তু পূর্ণদমে বুলি ফুটে উঠেছে। এক্স্যাক্টলি। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, যারা তোমরা এটা ডিসাইড করে নিয়েছো, যারা কিনা সন্দীপের এগেনস্টে আছো, যারা এটা ডিসাইড করে নিয়েছো যে বাচ্চা বাবার কাছে কোনোভাবেই সেফ না, বাচ্চা বাবার কাছে থেকে কোনো সুষ্ঠু শিক্ষায় শিক্ষিত হচ্ছে না, কিন্তু যথারীতি আমরা কৃষাণুর মধ্যে দেখেছি ওয়েল বিহেভ, ভালো কথা, ভদ্র কথা, কথার মধ্যে কোনো রকম নেগেটিভিটি নেই, কোনো রকম নষ্টামি নেই, কোনো রকম নোংরামি কথাবার্তা নেই, মানে গালিগালাজ যেটাই হোক, হোয়াট এভার, তার বিহেভিয়ারও কিন্তু যথেষ্ট ভালো। এখনও কিন্তু তার সেই চাইল্ডিশ ভাব কাটেনি, বাট হি ইজ ভেরি মাচ ম্যাচিওর। এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার মানে বাচ্চাটা যে পরিবেশটার মধ্যে, তিনটে মানুষের বাউন্ডারির মধ্যে যে বড় হচ্ছে, সেখানে
বাচ্চাটা ভালোভাবে মানুষ হচ্ছে। জানো তো, অনেকে শিক্ষা নিয়ে বলে যে সন্দীপ হয়তো ছেলেটাকে সঠিক ওয়েতে শিক্ষা দিচ্ছে না। অবশ্যই দেবে। কেন দেবে না? প্রথম কথা, কেন দেবে না? বাচ্চা বড় হচ্ছে, শিক্ষা প্রপার ওয়েতে পাবে, তার সাথে সাথে কি দরকার জানো তো? মানুষের মতন মানুষ হয়ে ওঠা। ওয়াইটিতে এরকম প্রচুর মানুষকে দেখেছি যারা শিক্ষায় কতটুকু আছে জানি না, কিন্তু তারা মানবিকতার শিক্ষায় তারা একদম জিরো, মানে ফেল। তারা সেই শিক্ষাটা নিজের পরিবার থেকে পেয়েই আসেনি, যার জন্য ওয়াইটিতে এসে চরম লেভেলে গিয়ে নোংরামি করেছে, প্ল্যানিং করেছে, প্লটিং করেছে। সেই শিক্ষাটা তারা ফ্যামিলির থেকে, দেখো পরিবারের মানুষ তো চাইবে যে আমার সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত হোক, কিন্তু তারা সেই জিনিসটা পেয়ে বড় হয়নি, তাই তারা অন্যের মধ্যে কিন্তু সেই জিনিসটাই দেখার চেষ্টা করতে পারে। আজকে এত বড় একটা অ্যালিগেশন সন্দীপের এগেনস্টে লাগানো হয়েছে, আমি চাইব এই বিষয়টা মানে ম্যাডাম যদি মনে করে যে দেখবেন, একবার দেখুক। আর তাছাড়া আমি এটা সমস্ত ভিউয়ার্সদের সামনে রাখতে চাই, ইনক্লুড যারা সন্দীপের এগেনস্টে আছে তাদের, কারণ যখন এই কথাটা ওঠে সেই মুহূর্তে ওখানে কিন্তু কিছু সংখ্যক মানুষ কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল, আর তারা প্রত্যেকেই সেই কথাটাকে এগ্রি করেছে, তারা প্রত্যেকেই সেটাতে মজা নিয়েছে, তারা প্রত্যেকেই সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবার সেই কথাটা কি, দেখো মানুষের ওপর আমরা ওয়াইটিতে দেখেছি চরমতম অ্যালিগেশন লাগানো হয়েছে, নানান রকম অ্যালিগেশন লাগানো হয়েছে, ফেক কিছু প্রুফ করার চেষ্টা করা হয়েছে, ফেক কিছু জিনিস দেখানো হয়েছে যে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হয়েছে, এ করেছে, এ নোংরা, ও নোংরা। ঠিক আছে, 2 টাকার ওর অকাত নেই, 4 টাকার ওর অকাত নেই, কিন্তু যারা বলছে তাদের অকাত যে 4 আনা পয়সারও না, তারা সেই জিনিসটাতে ওয়াকিবহল না অ্যাকচুয়ালি, বুঝেছো তো? 2 টাকা তো অনেক বেশি হয়ে গেল, 4 আনা যেটা এখন আর মার্কেটে চলে না, সেইটুকুরও তাদের লায়কাত নেই, এটা আমি বললাম। এবার যে যেটা যেরকম নিয়ে নিতে পারো নিয়ে নাও, কেউ যদি মনে করে আমাকে বলছে তাহলে নিয়ে নাও, এখানে তো নাম কারোর বলছি না। কিন্তু যে ঘোরতর অ্যালিগেশনটা সন্দীপের এগেনস্টে লাগানো হয়েছে, আমি সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথাই জানতে চাই যে তোমাদের কি মনে হয় এটা কতটা পরিমাণে সত্যি? তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে এই বিষয়টা নিয়ে আলোচনা করো। এইবার আসি সেই অ্যালিগেশনটা কি। সন্দীপ যখন বাইক চালায়, বাইকে ছেলেকে বসায়, অনেক সময় আমরা দেখেছি কৃষাণু হেলমেট পরে, অনেক সময় কৃষাণু হেলমেট পরে না, ঠিক আছে? এখানে এই যে যখন হেলমেট পরে সেই বিষয়টাকে একদম সাইড কাটিয়ে যে সময়টা হেলমেট পরে না ওই বিষয়বস্তুটাকে ধার করে মধ্যমণি করে এটা সন্দীপের ওপর অ্যালিগেশন লাগানো হয়েছে। যেহেতু একটা রিউমার চলছে যে সন্দীপ নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়িয়েছে, তো সন্দীপের প্রথম কাজ এখন কৃষাণুকে রাস্তা থেকে হাঁটানো, মানে কৃষাণুকে মেরে ফেলা। আজকে এই কথাটা আমি বলতে আমার গায়ে কাটা দিচ্ছে। দেখো, একটা মানুষ নিজে মা বা নিজে বাবা হয়ে কি করে এত বড় একটা অ্যালিগেশন অপর আরেকটা বাবার ওপরে লাগাতে পারে যে সে নিজের মানে পুনরায় নতুন করে লাইফ শুরু করবে বলে কৃষাণুর লাইফটাকে চিরতরে শেষ করে দিতে চায়, তার জন্যই নাকি ওকে হেলমেট পরাচ্ছে না। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না এত বড় একটা স্টেটমেন্ট পাস করার মানেটা কি। কোনো জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন রাখেনি, কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া টোটাল স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে সন্দীপ বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছে যেন তেন প্রকারে, আর এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, যেখানে কিনা হেলমেট না পরিয়ে বাচ্চাটাকে বাইকে করে নিয়ে যাচ্ছে যাতে বাচ্চাটার কোনো একটা ক্ষতি হয়ে যায় আর ওর রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়। যে এই কথাটা কালকে বলেছো তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, একবার নিজেকে নাড়িয়ে দেখো, ঠিক আছে? ওয়াইটিতে এসে আমরা অনেক শত্রুতা দেখিয়েছি, অনেক হিংস্রতা দেখিয়েছি, কিন্তু তুমিও তো কোনো সন্তানের অভিভাবক, তাহলে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে একবার ভেবে বলো তো, আজকে সেম সিচুয়েশান যদি তোমার বা আমার সঙ্গে হতো, আমি জানি এই ভালো কথার যোগ্য তুমি না, তারপরেও আমি বলছি যদি হতো, তাহলে কি এই কথাটা কখনো মা বা বাবা বোথ সাইডে যে কারোর ওপর লাগু হতো যে আজকে গামলার কাছে ছেলে গেলে ছেলেটাকে ও মেরে ফেলবে? আমরা কি বলতে পারি? কখনোই সেটা না। মা কখনো সন্তানকে এই ক্ষতি করতে পারে না। তাহলে তুমি কি করে ভিউয়ারদের সামনে একটা স্টেটমেন্ট দিলে যে কৃষাণুকে হেলমেট পরায় না কারণ কৃষাণুকে সন্দীপ মেরে ফেলতে চায়, জানে যাতে করে ও আগামী দিনে নিজের ভবিষ্যৎটাকে সুন্দর আর সুগঠিত করে তুলতে চায়?
মানে এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের মাথায় আসে মানে আমি এটা মেনে নিতে পারি। আজকে যদি এরকম সিচুয়েশন ঠাকুর না করুক তোমার ফ্যামিলিতে যদি আসে, তাহলে তুমিও তাই করবে? নিজের আগামী জীবনটাকে সুন্দর উজ্জ্বল করার জন্য নিজের সন্তানকে নিজের হাতে হত্যা করে দেবে? আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সর্বদা একটা কথা বলে এসেছি যে এখানে সন্তান তোমার হোক কি আমার, বাচ্চা বাচ্চাই হয়। আমি তোমার বাচ্চাকে কটাক্ষ করার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে আজকে আমার ঘরে একটা বাচ্চা আছে, সমবয়সী, প্রায় সবাই সমবয়সী। মা বাবার সাথে আমাদের যা কন্ট্রাডিকশন চলছে সেটা আলাদা বিষয়, কিন্তু কখনো আমরা বাচ্চাকে ইনভলভ করতে পারি না, এত বড় একটা স্টেটমেন্ট দিতে পারি না। কিন্তু আজকে এত বড় একটা অ্যালিগেশন সন্দীপের এগেনস্টে নামিয়ে দেওয়া হলো। আমি মানছি সন্দীপকে হয়তো তোমাদের পছন্দ হয় না বা সন্দীপের এগেনস্টে তোমরা কোমর বেঁধে নেমেছো, তার মানে এই কথাটা কি কোনো জায়গায়? আমি ওখানে এমন মানুষকেও দেখেছি যে মানুষ পিকনিকের নাম করে সন্দীপদের বাড়িতে গান্ডে পিণ্ডে গিলে এসেছে, তাদের ব্যবহার দেখে এসেছে, তারপরে এসেও অন্য দলের নাম লিখিয়ে এখন সন্দীপকে সন্দীপ বলে ডাকার তারা সেই ক্ষমতা হারিয়ে ফেলে বেচু বেচু করে ডেকে তার নামে 1 গ্লাস করে জল বেশি খাচ্ছে। আমি অবাক হয়ে যাই তারা কি করে এই কথাগুলোকে সাপোর্ট করে। ওখানে আরও যারা ছিল তারাও কারুর সন্তান, কারুর মা, কারুর মাসি, কারুর পিসি, হোয়াট এভার, যেটাই হোক, তারপরে তারা কি করে সেখানে এই বিষয়টাকে সাপোর্ট করে দিল। সব বিষয় মানলাম, এই অ্যালিগেশন ওই অ্যালিগেশন, এই বিষয়টা কি করে সাপোর্ট করে দিল আর সহমত পোষণ করলো যে সন্দীপ তার সন্তানকে মেরে ফেলতে চায়। মানে আমরা বলার আগে একবারও ভাববো না, নোংরামি যতটা নিচে গিয়ে করা যায় ততটা নেমে করব। আমি জানি এই ভালো কথার যোগ্য মানুষ বিশেষে হয়, সবার জন্য ভালো বাক্যি ওয়েস্ট করতে নেই, কিন্তু তবুও আমার মনে হলো আজকের টপিকটা বড্ড বেশি সেন্সিটিভ। একটা বাচ্চা বলছে আমি গাজর খুব ভালো খাই, আমার বাবা গাজর কাটছে, পিকনিক করব, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট বক্সে আই লাভ ইউ বাবা বলো। একটা বাচ্চা পরিস্ফুটভাবে বোঝা যাচ্ছে যে সে তার বাবার সাথে খুশি আছে, হ্যাপি আছে, মানে উৎফুল্লময়, ফ্রি মাইন্ডে রয়েছে, কোনো বাধা নেই, কোনো ভয় নেই, তার মনের মধ্যে কোনো রকম ইতস্তত বোধ নেই। তার মানে সে তার বাবার কাছে একটা সুস্থ পরিবেশ পাচ্ছে তার বাবার কাছ থেকে। তাহলে কি করে আজকে আমরা কোনো কথা নেই বাচ্চা নেই এত বড় একটা অ্যালিগেশন লাগিয়ে দিতে পারি যে বাচ্চাটাকে তার বাবা মেরে ফেলতে চায় শুধুমাত্র নিজের ভবিষ্যতের জন্য, যাতে ওর মাকেও না দিতে চায়। এইটা বলতে চাইছে যে এতটাই যে সন্দীপ রিভেঞ্জফুল মেন্টালিটি, যাতে ওর মার কাছে বাচ্চাটা না চলে যায় নিজের ভবিষ্যতের জন্য, তাই চাই যে বাচ্চাটাকে শেষ করে দিতে, যাতে মানে সাপও মরলো আর লাঠিও না ভাঙলো। কতটা ক্রিমিনাল মাইন্ডেড হলে মানুষ এই ধরনের কথাবার্তা, এই ধরনের অ্যালিগেশন লাগিয়ে দেয় মানুষের ওপরে, জল জ্যান্ত দিনে দুপুরে। আরে পুলিশ আইন আদালতকে ভয় না পা, তোরা অ্যাটলিস্ট ভগবানকে তো ভয় পা, যে বলছি কোথায় নেমে বলছি। হতেই পারে আমার কোনো মানুষকে পছন্দ না, সবাইকে যে সবার ভালো লাগতে হবে তার কোনো মানে নেই। তার মানে আমি এরকম একটা আননেসেসারি অ্যালিগেশন, আমি একটা স্টেটমেন্ট পাস করে দেবো যে হ্যাঁ ও এটাই চাইছে, এটাই করতে চাইছে, একটা স্টেটমেন্ট। তুমি কি করে জানলে যে ও মারতে চাইছে বাচ্চাকে? আজকে তোমাকে যদি প্রশাসন প্রশ্ন করে যে আপনি কি করে জানলেন যে ও বাচ্চাকে মারতে চাইছে, জবাবটা কি দেবে? যাই হোক, আমি তোমাদের পক্ষে বিপক্ষে বোথ সাইডের মানুষের কাছে, আমি বিপক্ষের কাছ থেকে তো কোনো আশা করিই না যে তারা কোনো মানে মানবিকতার পরিচয় তারা কোথাও গিয়ে দেবে। তারপরে গিয়েও আমি বলছি হ্যাঁ হাতটা দেখালাম, ফিস কষা মাসির কথা মনে পড়ে, যাই হোক বাজে কথা। তাও আমি চাইছি যে একটু এই বিষয়টাকে সেন্সিটিভলি ভেবে একটা স্টেটমেন্ট তোমরা পাস করো যে এইটা কি সঠিক হয়েছে। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য লাভ ইউ অল।